হ্যাঁ রে পটলা, আজকে তোকে একটা মনের কথা বলে দিই, জীবনে আমাকে কেউ আটকাতে পারবে না, একদিন না একদিন আমি পটল তুলবই। ও বাবা, এ তো সবাই তুলবে। এত সোজা, জমি কেনো, পটল গাছ লাগাও, তারপরে ফল আসবে, তারপর তোলো, সবার দ্বারা হবে। সত্যি তুমি না মেরি মেন লাইনের মানেটাকে পুরো কড লাইনে ঠেলে দিলে। কেন, তুই আবার কি বুঝলি? বাদ দাও, কি রান্না করছো বলো তো? আরে দুর্দান্ত টেস্টি আইটেম বানাবো, খালি দেখতে থাক। আপনারাও দেখুন। প্রথমেই পটলের দুটো সাইড কেটে দেওয়ালটা ঘষে পুরনো রংটা তুলে দিয়ে মাঝখান দিয়ে চেরা লাগিয়ে ভালো করে এটাকে ধুয়ে রাখুন। পটল রেডি হয়ে গেল। এবার চা বানানোর প্যানটা গ্যাসে বসিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়ে দিন। এরকম সাইজের যদি টমেটো হয় তাহলে 5টা মতো, 1 ইঞ্চি মতো আদার টুকরো, ঝাল অনুযায়ী লঙ্কা কাঁচা শুকনো দুটোই, 10-12টা মতন কচু বাদাম আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে খালি দেখুন যে টমেটো কখন ড্রেসটা ছাড়ছে। আপনিও ওকে সেই সময় একটু হেল্প করুন, তারপরে নামিয়ে ঠান্ডা করে পুরোপুরি পিষিয়ে দিন। ঠিক এই টাইপের পেস্ট হবে। আসুন এবার একটা চৌবাচ্চা মার্কা কড়াইতে আন্দাজ মতো তেল দিয়ে গরম করুন। পুরো রেসিপিটা এই তেলেই হবে। ফার্স্ট কাটা পটল তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিই, তারপরে কাটা ঘাই নুনের ছিটা। এবার একে এমনভাবে খুন্তি দিয়ে ঠেলুন যেন 70% কড়াইতেই কাত হয়ে যায়। হ্যাঁ, ঠিক এরকম টাইপের হলেই যতটা সম্ভব তেল ছেঁকে তুলে নিন। এবার ওই তেলের মধ্যেই অল্প অল্প করে জিরে, তেজপাতা, 4টে লবঙ্গ আর 2টো ছোটো এলাচ, এগুলোকে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ওই টমেটোর পেস্ট দিয়ে দিন। মিক্সিটাও ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিন। এবারের মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য করে চিনি, 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, বাস এগুলোকে দিয়ে ভালো করে কষান। এত ভালো করে কষান যেন এর ভেতর থেকে জল শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসে। মশলাকে কষিয়ে একদম ঠিক এই টাইপের করতে হবে, তবেই টেস্ট হবে। এবারের মধ্যে ভাজা পটল আর 200 গ্রাম ম্যাশ করা পনির দিয়ে মশলার সঙ্গে একটু কষান। যদি মনে করেন তলায় একটু লেগে যাচ্ছে তাহলে একদম সামান্য জল দিয়ে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে দিন। এই 5 মিনিটেই মশলার ফ্লেভারটা পনির পটলের গায়ে পুরো লেগে যাবে। এবার এমন পরিমাণে গরম জল দিন যেন পটল সেদ্ধ হয়ে গেলে রেসিপিটা একটু মাখা মাখা টাইপের হয়। এবার জলের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে সামান্য একটু গরম মশলা উপরে ছড়িয়ে দিয়ে এবার নুন মিষ্টির পরিমাণটা ঠিক মতন দেখে নিন। দরকার পড়লে সেই অনুযায়ী নুন মিষ্টি দিন। ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করুন। 7-8 মিনিট ধিমি আছে এইভাবে রাখলেই পটল পুরো সেদ্ধ হয়ে যাবে। বাস, তেলটাও দেখুন ছেড়ে দিয়েছে, আইটেমটাও পুরো মাখা মাখা হয়ে গেছে। বাস, এবার সামান্য একটু ঘি ওপরে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিন। ভাত পাতে খুলবেন। দেখছেন চেহারা পটলটা কিরকম গলেছে। এর পরেও আমাকে কালো কালো হাত দিয়ে মেখে খেয়ে রেসিপি রিভিউ দিতে হবে। রিকোয়েস্ট একটাই করব, সময় করে খালি বানিয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে দৌড়ে দৌড়ে যাবে। আর আমিষ নিরামিষ যেই দিনকেই বানাবেন সব একদম প্রাণ ভরে খাবে।